লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমি আলোচ্য বিষয় নির্ধারণ করে নিয়েছি, মেরাজ সম্পর্কে কিছু আলোচনা করব। যেহেতু রজব মাসে মেরাজ ঘটেছিল, আল্লাহ রব্বুল আলামিন যাকে যত পছন্দ করেন তাকে অত কাছে বানায় নেন। কি বলেন? যদিও মানুষদেরকে লাঞ্ছিত করার জন্য, নির্যাতন করার জন্য শত চেষ্টা পায়তারা করে, আমার আল্লাহ যাকে ইজ্জত দেয় কোনো ব্যক্তি বাধা দিতে পারে না। বিগত 17 বছরের মধ্যে কি আর বলবো, উলামায়ে কেরাম মুখ খুলে কথা বলতে পারছিল না। কুরআন হাদিসের কথা বলবে মানুষগুলো সুযোগ পায় নাই। তারা চেষ্টা করেছিল আল্লাহ তাআলার দেওয়া নূরকে নিভায়া দিবে, আলোকে নিভায়া দিবে। আল্লাহ বলে আমার আলোকে তোরা নিভাতে পারবে না, বরঞ্চ তোদেরকে নিভায়া দিব। কি বলেন? রাশেদ খান মেনন, মুরগিচোরা শাহরিয়ার কবির, হাসানুল্লাহ কিনু আরো যারা নাস্তিক ছিল, তাদের চেষ্টা ছিল ইসলামকে কিভাবে বাংলাদেশ থেকে ধ্বংস করা যায়। আল্লাহ বলে তোরা পারবে না। এই বাংলাদেশের মধ্যে শাহজালাল ইয়ামানির মাধ্যমে ইসলাম এসেছিল। কি বলেন? শাহজালাল ইয়ামানির মাধ্যমে ইসলাম এসেছিল। আল্লাহ বলে তোরা পারবে না। আমি আল্লাহ ইসলামের আলোকে, কোরআনের আলোকে, দ্বীনের আলোকে প্রজ্বলিত বাংলাদেশে করব, বরঞ্চ তোদেরকে আমি ধ্বংস করে দিব। কি বলেন? পারে নাই, চেষ্টা করে পারে নাই। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে 13টি বছর জেলে রেখেছিল। কি বলেন? জেলে বরে বন্দি করে, জেলে বরে জুলুম করে, এমন ভাঙা যাবে না। অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। কি বলেন? জেলে বরে জুলুম করে, এমন ভাঙা যাবে না। অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। মুরা শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত। মুরা শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত। লক্ষ প্রাণীর খুন জড়াবো, দিক পরাজয় মানব না, দিক পরাজয় মানব না, দিক পরাজয় মানব না, দিক পরাজয় মানব না। কি বলেন? জেলে বলে আলেমদের মন ভাঙা যাবে না। উলামায়ে কেরাম জেলে থেকে শহীদ হতে প্রস্তুত, কিন্তু ইসলামকে লাঞ্ছিত করবে উলামায়ে কেরাম সেটা সহ্য করতে পারে না। মামুনুল হককে জেলে বন্দী করে রেখেছিল, সাকাত হোসেন রাজীকে জেলে বন্দী করে রেখেছিল। বড় বড় উলামায়ে কেরামদেরকে ফ্যাসিবাদী সরকার জেলে বন্দী করে চেষ্টা করেছিল কিভাবে ইসলামকে ধ্বংস করা যায়। তাদের টার্গেট ছিল 41 সাল পর্যন্ত থাকবে। আল্লাহ বলে তোরা আর পারবে না, তাদেরকে অধপতন ঘটায় দিব, তারা লাঞ্ছিত হবে। আল্লাহ, যেই আল্লাহ মানুষদেরকে ইজ্জতের চেয়ারে বসাতে পারেন, সেই আল্লাহ আবার বেইজ্জতিও করতে পারেন। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহ লা খালিকা ইল্লাল্লাহু লা মালিকা ইল্লাল্লাহু লা সাত্তারা ইল্লাল্লাহ
لا منان إلا الله لا حنان إلا الله لا معبود إلا الله لا معشوق إلا الله لا منذور إلا الله لا رحمن إلا الله لا رحيم إلا الله لا إله إلا الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير آمنت بالله صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم رأيت ربي عز وجل أو كما قال النبي صلى الله عليه وسلم कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की नगहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। तलवार बकट हूँ के नकल मैदान आसीर, तलवार बकट हूँ के नकल मैदान आसीर। दुश्मन के मुकाबल तो लगा नाराए तकबीर, दुश्मन के मुकाबल तो लगा नाराए तकबीर। तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान। एक हाथ में तलवार, एक हाथ में कुरआन। सबाई दुरूद इब्राहिम पढ़ी। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद।
2009-এর শেষ 10-এর শুরু লগ্নে আমি যখন রাহমানিয়া মাদ্রাসায় ভর্তি হই, ওনার কথার কারণে ভর্তি হই। ওনার কাছে আমি নুরানি পড়েছি, কায়দা পড়েছি। কোরআন শরীফ পড়ার পিছনে অবদান ওনার, হাদিস পড়ার পিছনে অবদান ওনার। আজকে মনটা ভরে গিয়েছে উস্তাদের মুখে ছাত্রের নামের ঘোষণা। আমি আপনাদের এই এলাকার কৃতি সন্তান, যদিও অনেক দূরে থাকি। আজকে আমার আলোচ্য বিষয় হলো মেরাজের গুরুত্ব ও তাৎপর্য। যেহেতু রজব মাস চলতেছে, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের চাঁদ দিকে একটা দোয়া পড়তো। এই দোয়াটা মনে হয় অনেকে জানে, যারা জানে না বললে তারা বুঝতে পারবে না এই দোয়াটা এটা আমিও পারি। আপনি কি বলেন? যেই হাদিসটা বাইহাকি শরীফের 3815 নং হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইহাকি শরীফের মধ্যে আসছে, ইযা দাখালা রজব ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পারেন না? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তারই চমৎকার অর্থ। নবীজি দোয়া করত যখন রজব মাসের চাঁদ দেখত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন রজব মাসের চাঁদ দেখে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আয় আল্লাহ আপনি রজব এবং শাবান মাসে বরকত দান করো, ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত পৌঁছে দেন। বলেন সুবহানাল্লাহ। দোয়াটা পড়বেন তো। মা ও বোনেরাও মনে মনে বলবে, মুরব্বী মারা বলবে, পাইছে আজকে একটা দোয়া। কারণ মহিলারা কিন্তু পুরুষের তুলনায় আমলের দিকটা এগিয়ে, আমল করার দিকে মহিলারা এগিয়ে আছে। এই দোয়াটা সবসময় পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি দোয়াটা পড়তে, আল্লাহ আপনি রজব এবং শাবান মাসে বরকত দান করুন এবং রমজান পর্যন্ত পৌঁছে দেন। আল্লাহ যদি আপনি আমাদেরকে তৌফিক না দেন, রমজান পর্যন্ত কেউ যেতে পারবে? কেউ পারবে না। দেখেন না তাকায়া, গত রজব মাসে আমার কত ভাই ছিল, অনেকে রোড অ্যাক্সিডেন্ট করে, অনেকে অসুস্থতার কারণে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। হতে পারে, এমন হতে পারে আপনি আমি রমজানের সুযোগ নাও পাইতে পারি। কি বলেন? তোমরা চুপ করো, ভলান্টিয়ার কি নাই নাকি? কথা বললে আলোচনা ডিস্টার্ব হয়। গত রমজানে অনেককে দেখলাম, এখন তো আর কাউকে দেখি না। হতে পারে সামনে রমজান আপনি আমি পাবো না। বলতে পারেন পাবো? জানি না কার কখন মসজিদের মধ্যে এলান হয়ে যায়। এই জন্য আল্লাহর কাছে নবীজির শিক্ষিত আমাদেরকে যে দোয়াটা শিখিয়ে দিয়ে গিয়েছেন, সেই দোয়াটা পড়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মুহতারাম হাজরিন, এটা হলো রজব মাস। মহিলাদের ভিতরে এলাকার মধ্যে একটা ভুল প্রচলিত মাসলা আছে। মানুষ এটাকে ফজিলতের সময় মনে করে, ফজিলতের দিন মনে করে, সেটাকে বলে শবে মেরাজ। শবে মেরাজের কোনো রোজা নাই। মানুষ বলে শবে মেরাজের রোজা। না না, শবে মেরাজের কোনো রোজা নাই, শবে মেরাজের কোনো রোজা নাই। তাহলে প্রশ্ন হলে রোজাটা কিসের? রজব মাসের 27 তারিখে যেই রোজা রাখা হয়, এটা হলো 27 তারিখে দিনের ফজিলত। আল্লাহর নবীজি বলেন, কেউ যদি রজব মাসের 27 তারিখে একটা রোজা রাখবে, 60 মাস রোজা রাখার সব তার আমলনামায় দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। রাখবেন তো ইনশাল্লাহ?
মুহতারাম হাজরিন, আজকে আমার আলোচ্য বিষয় হলো মেরাজ বিষয়ে কিছু কথা বলবো। একটা হলো ইসরা, আরেকটা হলো মেরাজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে প্রথমে আলোচনা করেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এখানে একটা সওয়ালে মুকাদ্দার হলো, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছেন যে একটা বিষয় সময় প্রায় 1.5 থেকে 2 ঘন্টা দরকার, তবে শেষ হবে না। আমি আমার জুমার মসজিদের মধ্যে 3 সপ্তাহ ধরে আলোচনা করতেছি আর কি, তবু মেরাজের আলোচনা শেষ হয় নাই। আর আমার মসজিদের আশেপাশে যত মসজিদ আছে সেখানে যে আধা ঘন্টা বয়ান হয়, আমার এখানে 1.5 ঘন্টা বয়ান হয়, পারতেছি না। তাই এই আলোচনাটা করতে অনেক সময় দরকার। তবে ইনশাল্লাহ সংক্ষিপ্ত আকারে আমি আমার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে যাব। আপনারা যদি চান, কি বলেন, যাব ইনশাল্লাহ। কোন আসমানের মধ্যে আল্লাহর নবীজির কোন নবীর সাথে সাক্ষাৎ হয়েছিল এটা বলবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবীকে কি হাদিয়া দিয়েছিল ইনশাল্লাহ আপনার হাদিয়ার কথা শুনবেন তো ইনশাল্লাহ। এই অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ আমার আলোচনা গুছিয়ে নিব। প্রথম প্রশ্ন হলো, আল্লাহর নবীজির যে মেরাজ এটা কি স্বপ্নে যুগে হয়েছিল না সশরীরে হয়েছিল? আপনাদের কাছে প্রশ্ন। আবার প্রশ্নটা আপনারা বুঝছেন? নবীজির মেরাজ স্বপ্নে যুগে হয়েছিল না সশরীরে হয়েছিল? সশরীরে। দলিল, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। পবিত্রময় ওই সত্তা ওই আল্লাহ যিনি তার বান্দাকে রাত্রিবেলায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেছেন। একটা হলো ইসরা, আর একটা হলো মেরাজ। মেরাজ কাকে বলে, ইসরা কাকে বলে? সুবহান শব্দটা আমার আল্লাহ এখানে ব্যবহার করেছে। এখানে সুবহান শব্দটাই প্রমাণ করে কিতাবের মধ্যে পাওয়া যায়। এখানে সুবহান শব্দটা প্রমাণ করে আপনি আমার নবীজির মেরাজটা কিন্তু সশরীরে হয়েছিল। কি বলেন? স্বপ্নে যুগে হয় নাই। কেননা সুবহান শব্দটা আশ্চর্য বোঝানোর জন্য ব্যবহৃত হয়। আপনি আমিও তো স্বপ্নে দেখি, রাত্রেবেলা স্বপ্নে দেখি না। আপনি আমার স্বপ্ন আর নবীজির স্বপ্ন কিন্তু এক না। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন ছিল ভিন্ন ধরনের। এটা হলো আশ্চর্যের বিষয়, স্বপ্ন না। আল্লাহর নবীজির মেরাজটা সশরীরে হয়েছিল, যেটা আয়াতের একটা অংশ সুবহান শব্দ প্রমাণ করে। কি বলেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্রময় আল্লাহ যিনি তার বান্দাকে রাত্রেবেলা, বান্দা দ্বারা উদ্দেশ্য হলো নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাত্রি বেলায় ভ্রমণ করিয়েছেন। বলেন তো দেখি, আপনি আমার নবীজিকে যিনি ভ্রমণ করিয়েছেন তিনি কে? সবাই বলেন না কে? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো বোন উম্মে হানির ঘরের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত অবস্থায় আছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম নবীজির কাছে এসে নবীজিকে নিয়ে কাবা হাতিমের কাছে এনে জমজমের পানি দ্বারা সিনা সাক করায়া দৌত করে মেরাজের জন্য প্রস্তুতি নিতেছে। তার কারণ হলো আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করবে। মসজিদে আকসা থেকে 7 আসমান, সিদরাতুল মুনতাহা, লোহা কলম, আরশ কুরসি ভ্রমণ করবে, মেরাজ করবে।
এটা করার জন্য যত কষ্ট আল্লাহর নবীজি যেন সহ্য করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে দুইজন ফেরেশতার মাধ্যমে সিনাসা করেছিল। বক্ষ বিতরণ যেটাকে বলা হয় 3 বার করেছিলেন। এর মধ্যে একটা হলো মেরাজে যাওয়ার আগে আল্লাহ তাআলা তার হাবিবের বক্ষ বিতরণ করেছিল। তো আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যাওয়ার অবস্থায় যেই সমস্ত জিনিস দেখেছিল, এর মধ্যে একদল শ্রেণীর লোককে দেখেছিল, তাদের আঙ্গুলের নখগুলো বড় বড় নখ দিয়ে তাদের শরীরের মধ্যে আঘাত করছে আর রক্ত বের হচ্ছে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে বলল, জিবরিল, এই যে লোক সকলকে দেখলাম তারা তার নখ দিয়ে তার শরীরের মধ্যে আঘাত করছে, তারা আবার কারা কেন আঘাত করছে? জিবরিল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা হলো ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে গীবত করেছিল। আপনারা গীবত করেন তো? আল্লাহ রাব্বুল আলামিন গীবতটাকে মৃত বা নিজে বাইরে গোশতের সাথে তুলনা করেছেন, এই জন্য গীবত না করা। গীবতের শাস্তি হলো এটা। আল্লাহ তাআলা গীবতকারীদেরকে শাস্তি এভাবে দিয়েছিল। আল্লাহ তাআলা তার হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত পৌঁছালেন। কি দিয়ে যাবে? বুরাক দিয়ে যাবে। সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায়, যেই বুরাকটা ছিল সেই বুরাকের গতিটা এতই ছিল, তার দৃষ্টির সীমানা যেখানে পড়তো সেখানে একটা কদম ফেলতো। বলেন সুবহানাল্লাহ। এই বুরাকের উপর যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, বসার পর বুরাক আর উঠে না, বুরাক তার বসা থেকে উঠে না। জিবরিল আমিন বলল, বুরাক রে, তুমি কি জানো তোমার পিঠের উপর কে বসেছে? আই বুরাক, তুমি কি জানো তোমার পিঠের মধ্যে কে উঠেছে? বুরাককে বলল, এমন একজন ব্যক্তি তোমার পিঠের মধ্যে উঠেছে, যে ব্যক্তি হলো আসমান এবং জমিনের নিচে সবচাইতে সম্মানিত ব্যক্তি। এই কথা শোনার সাথে সাথে বুরাক বসা থেকে উঠে উনি উনার মতো চলতে লাগলো। চলে গিয়ে গেল বাইতুল মুকাদ্দাস, যেটা সিরিয়া ফিলিস্তিনের মুসলমানকে মারধর করেছিল। কি বলেন? এখনো পর্যন্ত ফিলিস্তিন মুসলমানদেরকে মারধর করতেছে। বাইতুল মুকাদ্দাস ছিল মুসলমানদের প্রথম কিবলা। শুনেছি বিজয় বাংলাদেশের, দেখেছি খবর বাংলাদেশের, শুনেছি বিজয় সিরিয়ার, মুমিনের মুখে একই স্লোগান আল্লাহু আকবার। কি বলেন? দেখেছি বিজয় বাংলাদেশের, শুনেছি বিজয় সিরিয়ার, মুমিনের মুখে একই স্লোগান আল্লাহু আকবার। মানুষদেরকে, মুসলমানদেরকে মারধর করতেছে, আল্লাহ দেখতেছে, আল্লাহ একদিন বিচার করবে তাদেরকে, করতেছে আরো করবে। তো বাইতুল মুকাদ্দাসের মধ্যে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেল। গিয়ে দেখি সেখানে আল্লাহ তাআলা ইতিপূর্বে যত নবী রাসূল ছিল, ফেরেশতা ছিল, সবাইকে উপস্থিত করে রেখেছেন। নামাজের সময় হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম ইকামত দিয়েছে, ইমামতি কে করবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি আমার নবীজির হাতে ধরে ইশারা করে দিলেন, যান যান, আপনি গিয়ে নামাজের ইমামতি করেন। দেখেন আল্লাহ তাআলা কিভাবে নবীজির সম্মান বাড়িয়েছে। যখন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত চলে গেল, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত চলে যাওয়ার পর এই পর্যন্ত হলো ইসরা। বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে ঊর্ধ্বগমন পর্যন্ত হলো মেরাজ। এটা হলো একটা কল। আরেকটা কল হলো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ঊর্ধ্বগমন পর্যন্ত, উভয়টাকে মেরাজ বলা হয়। তো আমরা বুঝতে পারলাম, একটা হলো কেউ কেউ বলেছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত হলো ইসরা, আর মসজিদে আকসা থেকে ঊর্ধ্বগমন পর্যন্ত ভ্রমণকে বলা হয় মেরাজ। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস থেকে আসমানের দিকে যাবে,
আমরা জানি দুনিয়ার জমিন থেকে প্রথম আসমান হলো 500 বছরের রাস্তা। কত বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। কিভাবে যাবে? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে চলে গেল, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে চলে গেল, তৃতীয় আসমান থেকে চতুর্থ থেকে পঞ্চম থেকে ষষ্ঠ থেকে সপ্তম আসমান পর্যন্ত চলে গেল। এক পর্যায়ে সিদরাতুল মুনতাহা। এই সময়ের মধ্য থেকে আমরা এখন সংক্ষিপ্তভাবে পরিচয় জেনে নিব। আল্লাহ রাব্বুল আলামিন আসমানগুলোকে কিভাবে বানাইলেন, কি দ্বারা বানাইলেন, তাফসীরে কিতাবের মধ্যে পাওয়া যায়। আমার আল্লাহ প্রথম আসমানটাকে স্থির পানি দ্বারা বানাইলেন, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানটাকে আমার আল্লাহ লোহা দ্বারা বানাইলেন। তৃতীয় আসমানটাকে আমার আল্লাহ তামা দ্বারা বানাইলেন। চতুর্থ আসমানটাকে আমার আল্লাহ রূপা দ্বারা বানাইলেন। পঞ্চম আসমানটাকে আমার আল্লাহ স্বর্ণ দ্বারা বানাইলেন। ষষ্ঠ আসমানটাকে আমার আল্লাহ ইয়াকুত পাথরের দ্বারা বানাইলেন। সপ্তম আসমানটাকে আমার আল্লাহ নূরের পাথর দ্বারা বানাইলেন। এই জমিন থেকে নিয়ে সপ্ত আসমান পর্যন্ত যতটুক দূর, সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা ততটুক দূর, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহা কোন জায়গায় রেখেছেন? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা এমন ভাবে তার মর্যাদা বাড়ায় দিল, মেরাজ করে যখন পঞ্চম আসমান এভাবে আসমানগুলো মেরাজ করেছিল, প্রথম আসমানের মধ্যে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। কোন নবীর সাথে? প্রথম আসমানের মধ্যে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। যেই আদম আলাইহিস সালাম হলো আপনি আমাদের আদি পিতা, আল্লাহ তাআলা যাকে জান্নাতের মধ্যে তৈরি করেছেন, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানের মধ্যে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলো। ঈসা আলাইহিস সালাম হলো এমন একজন নবী যাকে আল্লাহ তাআলা বাবা ছাড়া দুনিয়ার মধ্যে পাঠাইলেন। বাবা, তার কোনো বাবা ছিল না। ঈসা আলাইহিস সালাম যখন ভূমিষ্ঠ হলো, এর মধ্যে অনেক কাহিনী। ঈসা আলাইহিস সালামের মার নাম ছিল মারিয়ম, নানার নাম ছিল ইমরান, নানির নাম ছিল ইউকাবাত। ইমরানের মেয়ের ঘরে, মারিয়ামের ঘরে একজন সন্তান ভূমিষ্ঠ হয়েছিল, তার নাম হলো ঈসা। পাপ নাই। তাফসীরে কিতাবের মধ্যে পাওয়া যায় মারিয়ামের পেটের মধ্যে সন্তান কোত্থেকে আসলো। মানুষেরা জানে তো মারিয়ামের কোথাও বিবাহ হয় নাই, তাহলে মারিয়ামের পেটের মধ্যে কিভাবে বাচ্চা আসলো? তাফসীরে কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তার বুকের মধ্যে ফু দিয়েছিল। জিবরাইল আলাইহিস সালাম এসে তার বুকের মধ্যে ফু দিয়েছিল, অথবা লজ্জাস্থানের মধ্যে ফু দিয়েছিল। এখান থেকে আমার আল্লাহ ঈসা আলাইহিস সালামকে পাঠা বানাইলেন, মায়ের পেটে রেখে কিছুদিন পর জমিনে ছাড়লেন, পৃথিবীতে পাঠাইলেন। মানুষেরা প্রপাগান্ডা শুরু করে দিয়েছে। যেমন ভাবে প্রপাগান্ডা শুরু করে দিয়েছে, আমি যেই মাদ্রাসা ছাত্র ছিলাম, লোহাজুরি মাদ্রাসার মুহতামিমের ব্যাপারে প্রপাগান্ডা শুরু করে দিয়েছে। হুজুর নাকি বিবাড়িয়াতে 5 তলা ভবনের মালিক, আবার উনি অনেক সম্পত্তির মালিক। আমরা হুজুরকে স্বচক্ষে দেখেছি, 2 থেকে 2.5 বছর পড়ালেখা করেছে। হুজুরের কোনোদিন তাহাজ্জুদের নামাজ মিস যায় নাই। হুজুর একেবারে নরমালি জীবনযাপন করত। কিছু কুলাঙ্গার সাইফুল মতিন জুয়েল সাহেব এই আমার হুজুরের ব্যাপারে মিথ্যাচার প্রপাগান্ডা শুরু করে দিয়েছেন। আল্লাহ তার বিচার করবে। তাদের কাছে আবদার, তারা যেন মানববন্ধন করে, তাকে যেন শাস্তির আওতায় নিয়ে আসে। তো ঈসা আলাইহিস সালামের ব্যাপারে মানুষেরা প্রপাগান্ডা দিতে লাগলো। ঈসার ব্যাপারে বলতেছে মরিয়মের তো স্বামী নাই, তাহলে মরিয়মের সন্তানে কিভাবে আসলো? মুহতারাম হাজিরে মা ও বোনেরা, ভালো করে ঘটনাটা শুনতে পারেন। আপনারা শোনার জন্য বিনয়ের সাথে আবেদন করছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে সন্তান দেয়, বাবা ছাড়া দিতে পারেন কি পারেন না? আল্লাহ যাকে সন্তান দেয় না, বাবা আছে মা আছে, তবু সে সন্তানের মুখ দেখে না। আমার আল্লাহ বাবা মা ছাড়াও সন্তান দিতে পারে। যেমন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তো ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলো, মানুষেরা প্রপাগান্ডা করতে যায়, হাই ঈসা আলাইহিস সালামের বাবা তো নাই। ঈসা আসলো কোত্থেকে? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহ তাআলার নবী ইমরান আলাইহিস সালামের সন্তান মারিয়াম আলাইহিস সালাম তো পেরেশানির মধ্যে পড়ে গিয়েছে। জাতির কাছে কি আর জবাব দিবে?
আল্লাহ বলে মারিয়াম রে কোনো টেনশন করিও না, আমি আল্লাহ সন্তান দিয়েছি। এই দুধের সন্তান কুলে অবস্থায় ছিল ঈসা রূহুল্লাহ। ঈসা রূহুল্লাহ যখন জিজ্ঞাসা করলো তার বাবাকে, তখন ঈসা মায়ের কুলে থেকে জবাব দিয়ে দিল, আমি হলাম আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে কিতাব দিবে, আল্লাহ তাআলা আমাকে নবী বানায় দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। তৃতীয় আসমানের মধ্যে সাক্ষাৎ হয়ে গেল ইউসুফ আলাইহিস সালামের সাথে। ইউসুফ পয়গম্বরের চমৎকার একটা ঘটনা আছে। ইউসুফ পয়গম্বরের সাথে সাক্ষাৎ হয়ে গেল চতুর্থ আসমানের মধ্যে। হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো পঞ্চম আসমানের মধ্যে। হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। হারুন আলাইহিস সালাম হলো মুসা আলাইহিস সালামের ভাই। আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালাম দোয়া করলো। দোয়া করার পর আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের ভাই হারুনকেও নবী বানাইলো। ষষ্ঠ আসমানের মধ্যে হযরত মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। সপ্তম আসমানের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। এভাবে যেতে যেখানে জিবরাইল আলাইহিস সালামের আসন সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার কাজ পর্যন্ত চলে গেল। সিদরাতুল মুনতাহার কাছে যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যান, এর উপরে যাওয়ার সময় আমার কাছে নাই, অনুমতি নাই। কারণ আমি যদি এর উপরে চলে যাই তাহলে আল্লাহ তাআলার নূরে তাজাল্লিতে আমার 600 পাকা থাকতে পারে, কিন্তু আমার দ্বারা অনুমতি নাই, আমি যেতে পারবো না। জিবরাইল আলাইহিস সালাম আবার কেমন ছিল? মুসলিম শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে দুইবার তার আসল আকৃতিতে ধরেছিল, আসল আকৃতিতে দেখেছিল। মাঝে মধ্যে সময়, অধিকাংশ সময় জিবরাইল আলাইহিস সালাম দাহিয়াতুল কলবির আকার ধারণ করে নবীজির কাছে ওহী নিয়ে আসতো। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালামকে একবার তার আসল আকৃতিতে দেখলো দুনিয়ার মধ্যে, আরেকবার দেখলো সপ্তম আকাশের উপরে। ফাসাদ্দা উফুকাস সামা। জিবরাইল আলাইহিস সালাম যখন 600 পাকা ছড়া দিল, বের করলো, নবীজি বলেন এই আসমানের উপরে কোনো ফাঁকা জায়গা ছিল না, তার ছিল 600 পাকা। জিবরাইল আলাইহিস সালাম 600 পাকা সত্ত্বেও সিদরাতুল মুনতাহার কাছে যেতে পারে না, যেটা আল্লাহ তাআলা সূরাতুন নজমের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ রাআহু নাযলাতাল উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। নবীজি আল্লাহ তাআলা বলেন, নবীজির জবান দিয়ে নবীজি বলতেছে, আমি জিবরাইল আলাইহিস সালামকে সিদরাতুল মুনতাহার কাছে দেখেছি। সিদরাতুল মুনতাহার কাছে রয়েছে জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর নবীজি একা একা চলতে চলতে এক পর্যায়ে আল্লাহ পাকের আরশ পর্যন্ত আল্লাহ তাআলার সামনে গিয়ে বসলো। বসে আল্লাহ তাআলার সামনে গিয়ে সিজদায় পড়ে গেল। আল্লাহ তাআলার কাছে কি নিয়ে যাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে গেলেন, এই জন্য তিনি গিয়ে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ তাআলা তার জবান দিয়ে কুদরতি ভাবে একটা দোয়া বের করলো। দোয়াটা একেবারে সহজ, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। সমস্ত প্রশংসা, নামাজ দ্বারা প্রশংসা, আল্লাহ তাআলার রাস্তায় সম্পদ দান করে প্রশংসা করে, শরীর দিয়ে প্রশংসা, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। যখন এই প্রশংসা নবীজি করলো, প্রশংসা করার পর আল্লাহ তাআলা শুধু নবীজির জন্য দোয়া করলো। এখানে একটা বোঝার বিষয়, এখানে হলো বোঝার বিষয়। আমরা যদি প্রিয়তমা লোকের কাছে যাই, বাড়ি ঘরের কোনো খোঁজ খবর থাকে না, কিন্তু আল্লাহর নবীজি কেমন ছিল? উম্মতের পাগল। আল্লাহ তাআলার সামনে গিয়ে উম্মতের কথা বলে নাই। নবীজি যখন দোয়া করলো, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, তখন আল্লাহ তাআলা বলল, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাশাহুদের অংশ না? আল্লাহর নবীজি বলতেছে, ইয়া আল্লাহ,
শুধু আমার জন্য শান্তির দোয়া করিয়েন না, আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের জন্য দোয়া করেন। তখন আল্লাহ তাআলা বলল, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই কথাটা সবাই শুনলো। শোনার পর ফেরেশতারা বলছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাশাহুদ না, সেখান থেকে তাশাহুদ আসছেন। আল্লাহ তাআলা ওনাকে 3টা হাদিয়া দিয়েছিল, 50 ওয়াক্ত নামাজ, তারপরে হলো সূরা বাকারা শেষ 3 আয়াত। 3 আয়াতের ফজিলত কি সময় অনেক দরকার ছিল, কিন্তু বলা যাবে না। আল্লাহ তাআলা আরেকটা হাদিয়া নবীজিকে দিয়েছিল, মুশরিক ব্যতীত সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। ইসরাঈলা ওয়া খাবারতুহুম, মুসা বলে আমি ছিলাম বনি ইসরাঈলের নবী, আমি বনি ইসরাঈলদেরকে খবর ব্যাপারে জানি, পরীক্ষা করেছিলাম, তারা পারে নাই, আপনার উম্মতেরও পারবে না, যান যান। এভাবে নবীজি 9 বার গিয়ে 45 ওয়াক্ত নামাজ কমাইয়া 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছিল। আল্লাহ তাআলা গায়েবীভাবে বলে দিয়েছিল, আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। যে আলোচনাটুকু করলাম এটা হলো মেরাজ। আল মেরাজ হাক্কুন, আকীদাগত বিষয়। মেরাজ থেকে আসার পর মক্কার কাফেররা নবীজিকে জ্বালান সেব বলতেছে, কি ব্যাপার, মুহাম্মদ বলে এক রাত্রে মেরাজ করে চলে আসে, এটা কি বিশ্বাস করার কথা? বিভিন্ন কোয়ালিটির প্রশ্ন বাইতুল মুকাদ্দাস নিয়ে করতে বলতেছো, দেখি বলতে, দেখি দরজা কয়টা ছিল, জানালা কয়টা ছিল। নবীজি তো টেনশনে পড়ে গেল। আল্লাহ তাআলা তখন তাকে বলছিল, আপনি কোনো টেনশন করেন না। আল্লাহ তাআলা কুদরতিভাবে বাইতুল মুকাদ্দাস নবীজির সামনে এনে ধরেছিল। নবীজি দেখে দেখে গনে গনে উত্তর দিয়েছিল। মুশরিকরা বলেছিল, মক্কার কুরাইশরা বলেছিল, মুহাম্মদ তো সঠিক কথাই বলতেছে। চলে গিয়েছিল আবু বকরের কাছে। আবু বকর বলতেছে, কে বলছে? মুহাম্মদ বলছে, যদি নবীজি বলে থাকে আমি এটাকে এক কথায় বিশ্বাস করে নিলাম। दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए सियासत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनियाए मुअज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। बोलें मरहबा। যে আলোচনাটুকু করলাম আল মেরাজ হাক্কুন, এটা বিশ্বাস করে নবীজির মেরাজ ছিল সশরীরে, আসমানের মধ্যে কার সাথে কি সাক্ষাৎ হয়েছিল সেগুলোর উপর যেন যা আলোচনাটুকু করলাম, যা আমলি বিষয় আমল করা তৌফিক দান করুন, যা ইতিকাদি বিশ্বাসী বিষয় বিশ্বাস করা তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, ওয়াবাশিরুল মুমিনিন। দোয়া চাই, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।